তাই আজকে এনেছে 2খানা দেশি মুরগি, 2টো দেশি মুরগি কেটে নিয়ে এসেছে। এবার আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখো, এদিকে আলুটা ভেজে রেখে দিয়েছি। আমার পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমার আদা রসুন মিক্সিতে পিষে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুনটা ভালো করে একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিও, একটু সাপোর্ট করো। এক হাতে ধরে এক হাতে কড়াইতে রান্না করি, অনেক কষ্ট করে করি। সবাই একটু পাশে থেকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। প্লিজ সবাই একটু সাপোর্ট করো। দেখো, চিকেনটার সাথে কষানো মশলাটা ভালো করে মেখে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবেন এবার দেবো হলুদ, এবার দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি একসঙ্গে মিক্স করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। মিক্সিটা দিয়ে একটু জল দিয়েছিলাম সামান্য। আবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার একটু তন্দুরি মশলা, মিট মশলা, চাট মশলা। এবারে মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে গাইস,
কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে 3-4টে রসুন দিয়ে দিলাম। একটু গোটা গোটা থাকবে, বেশ খেতে টেস্টি লাগবে। এবার আমি আলু 4 পিস দিয়ে দিলাম। 4 পিসই আলু দেবো। একটু গরম জল দিয়ে দিই। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে বেশ খানিকটা টাইম কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগি তো আমি তো প্রেশারে দেবো না, তো কষিয়ে কষিয়েই রান্না করব। তার জন্য এদিকে সাইডে কড়াইতে গরম জল করে নিয়েছি। গরম জলটা অল্প অল্প করে দেবো আর কষিয়ে নেব। এভাবেই করবো আমি পুরো মাংসটা। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। অনেক কষ্ট করে ভিডিও করছি। এদিকে এক হাত দিয়ে ধরে রেখেছি ফোনটা, আর এক হাত দিয়ে কষানো খুন্তি দিয়ে নাড়ছি। প্লিজ সবাই একটু পাশে থেকো। দেখো গাইস, এবার আমি মাংসটা একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে একটু কম হয়ে গেলে মাংসটা আমি নামিয়ে নেব। প্লিজ গাইজ সবাই মিলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো সবাই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। একটু দেশি মুরগি তো একটু বেশি করে জল দিয়ে একটু ঝোল ঝোল করে, মানে একটু বেশি না ফোটালে পরে মাংসটা গলবে না, তো তার জন্য আমি একটু জলটা বেশি করে দিয়েছি। আর মাংসটা গলে গেলেই হয়ে যাবে। যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়া লাগবে না। এবার শুধু একটু ফুটে উঠলেই হয়ে যাবে। টাটা, সবাই ভালো থেকো।